আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে জুলাই অভ্যুত্থানে আহতদের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক্ষেত্রে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুলিশকে ইমেজ সংকটে ফেলেছিলেন শেখ হাসিনা। কাজের মাধ্যমেই হারানো ভাবমূর্তি উদ্ধার করতে হবে। আজ রাজধানী, কুমিল্লা ও নরসিংদী সহ লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি হয়েছে 11টি জেলায়। জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে দেশ জুড়ে জনসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই অংশ হিসেবে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, জুলাই ঘোষণাপত্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এতদিনেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। 24 পরবর্তী সময়ে আমলাতান্ত্রিক জটিলতা সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এই যে জুলাইয়ের যে প্রেরণা, এটার ঘোষণাপত্রের এখনো পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর যেখানে দেওয়ার কথা ছিল, আমরা সরকারের ঘোষণায় আশ্বস্ত হয়ে আমরা পিছিয়ে আসলেও এখনো পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। 15ই জানুয়ারির মধ্যে এই গণঅভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। নরসিংদীর শিবপুর সদরসহ বিভিন্ন স্থানে জনসংযোগ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির জন্য 7 দফা দাবি তুলে ধরে সার্জিস বলেন, দেশের মানুষই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। হয়তো অনেক পুলিশ সদস্য, বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য ভাইরা রয়েছে, আপনাদেরকে অনুরোধ করব, খুনি হাসিনা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের ইমেজকে সংকটে ফেলেছে। আপনাদেরকে এই ইমেজ আপনাদের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে জনসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় নেতারা বলেন, ভবিষ্যতে আর কেউ যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেই রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে হবে। এছাড়া নারায়ণগঞ্জ ও রাজশাহীতেও জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তুলে ধরা হয় ঘোষণাপত্রে অন্তর্ভুক্তির 7 দফা দাবি। জাহিদ হাসান, যমুনা নিউজ।